আসুন আসুন কবরেজ মশাই। কিরে সব্য, তোর যে আসতে এত দেরি হলো? কি করব কাকি, কবরেজ মশাই ওখানে গিয়ে দেখি উনি আরেকজনকে দেখতে গেছে। তো উনি ফিরে আসা পর্যন্ত আমাকে ঠায় বসে থাকতে হলো যে। আপনি বসুন কবরেজ মশাই, বসুন। কি হয়েছে সর্বানন্দর? অসুস্থ শরীরে ফিরলেন, তারপর দেখছি দেখছি। জিপটা দেখি। কঠিন অসুখী বাজিয়েছে। আমি জানি ওনার কি হয়েছে। ওনার মায়ের দয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ মা। তুমি তো সবই জানো, যা যা করতে হবে তুমি করো। কিন্তু জ্বরটা যে ভীষণ বেড়েছে। আমি পাঁচন তৈরি করে রাখবো, যখনই জ্বর বাড়বে খাইয়ে দিও, কেমন? ঠিক আছে কবরেজ মশাই, আমি একটু পরে আপনার ওখানে গিয়ে পাঁচনটা আনবো। বেশ বেশ, পাঁচনটা মনে করে নিয়ে এসো, কেমন? আপনি আসুন। কি এটা? মৈত্রমশাই এটা আমার হাতে দিয়ে বললেন আপনার কাছে হস্তান্তর করতে। আমি আমার দায়িত্ব পালন করলাম মাত্র। এটা তো একটা চিঠি। মৈত্রমশাই হঠাৎ আমাকে চিঠি পাঠালেন, তাও আপনার হাত দিয়ে। এটা খুলে দেখলে এর বিষয়বস্তু সম্পর্কে আপনি অবশ্যই জানতে পারবেন। দুর্গাদাস মশাই, আমার বুদ্ধি আপনার থেকে অনেক খাটো হলেও কিঞ্চিত বুদ্ধি তো আমার খুলিতেও আছে। হ্যাঁ, আমি জানি যে চিঠিটা পড়লেই আমি বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো, কিন্তু আমি শুধু ছিলাম যে আপনার হাত দিয়ে প্রেরণ করেছেন, তো তাই এই চিঠির বিষয় সম্পর্কে আপনার কিছু জানা আছে কিনা? না মশাই, আমি কিছুদিন তারাপীঠে ছিলাম না, তো তাই বোধ হয় আমার চরিত্র সম্বন্ধে আপনার ধারণা কিঞ্চিত আবছা হয়ে গিয়ে থাকবে। কারো ব্যক্তিগত ব্যাপারে মাথা গলানো বা কারো ঘরে আড়ি পেতে কথা শোনা বা কারো চিঠি পড়া, এগুলো আমি আন্তরিকভাবে খুব ঘৃণা করি। সব্য, তুই একটু বস, আমি আসছি। বাবা আর কালীটা যে কখন আসবে কে জানে। আসতে চল, তেরো কাজ। আসতে চল। সত্যি একটা ছেলে হয়েছে বটে বাবা। সারাদিন কোথায় যে মন পড়ে থাকে কে জানে। এদিকে কাকা শরীরে এই অবস্থা, ওদিকে বামাটা। কি সভ্য দাদা, তুমি কখন এলে? এই যে নাম না করতে করতে এসে হাজির হয়েছেন। সব্য, সব্য, যা বাবা, আর দেরি করিস না। কবরেজ মশাইয়ের কাছে গিয়ে পাচন। এই যে, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? আমি তো কালীতলায় গেছিলাম মা, বামাকে ডাকতে। দিন রাত শুধু কালীতলা আর কালীতলা। হ্যাঁ রে বাবা, তোর কি ঘরে দুরন্ত মন থেকে না? ব্যাস, আবার শুরু হয়ে গেল। কাকি, আমি চলি, যাই কবরেজ মশাইয়ের কাছে গিয়ে কাকার জন্য পাচনটা নিয়ে আসি। হ্যাঁ সব্য, তাড়াতাড়ি যা বাবা। আসি গো।
আচ্ছা মা, সভ্য দাদা বাবার জন্য পাঁচন আনতে গেল কেন? বাবার কি হয়েছে? সারাদিন তো শুধু নিতাইয়ের সঙ্গে কালীতলায় খেলে বেড়াস, ঘরের কোনো খোঁজ রাখিস তুই? তোদের বাবার শরীর খারাপ হয়েছে। কি হয়েছে বাবার? তোদের বাবার মায়ের দয়া হয়েছে। বাবা, বাবা, বাবা শোন বাবা, বাবার শরীর খুব দুর্বল, বাবার সাথে বেশি কথা বলিস না বাবা। আর শোন, একটু দূরে দূরে থাকবি কেমন? বাবাকে ছুস না যেন। হ্যাঁ রে কালী, তুই তো সেই কখন বাবাকে খুঁজতে গেছিলিস, এত দেরি হলো কেন? ওদিকে খুব গন্ডগোল হয়ে গেছে মা। গন্ডগোল হয়ে গেছে? কি হয়েছে? নিতাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিতাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? সে কি? আশা করি আপনি কুশলে আছেন। বর্তমানে কিছু জরুরি কাজে ব্যস্ত থাকায় তারাপীঠে যাওয়া আমার সম্ভব হচ্ছে না, তাই দুর্গাদাস মশাইয়ের মারফত এই পত্রটি আপনাকে পাঠাতে বাধ্য হলাম। রানীমা এবং আমার কিছু ইচ্ছার কথা আপনাকে জানাইতেছি। পত্র পাওয়া মাত্রই আপনি ভট্টাচার্য মশাইকে নিত্য পূজার কাজে পুনরায় বহাল করবেন। সুবোধ নামে যে ইজারাদার ছিলেন, পুনরায় খেয়া পারাপারের ইজারা তাকে দেবেন। ইহা ছাড়া তারাপীঠের দেখাশোনা সংক্রান্ত যে কোনো কাজে দুর্গাদাস বাবুর সাথে পরামর্শ ও তার মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া একান্তই প্রয়োজন বলে মনে করবেন। যথাশীঘ্র সম্ভব আমি তারাপীঠে গিয়ে বাকি কাজের বিষয়ে আপনাকে যে নির্দেশ দেওয়ার দেব। মা তারার কৃপায় ভালো থাকবেন। শ্রী ভরত মৈত্র। আপনাদের আসতে এত দেরি হলো যে? আমি তো কখন থেকে হানটান করছি। আমাদের নয়, বলুন আমার। রাঘব দাদা এখন আসেনি, চণ্ডীপুরে গেছে। ও, নিতাই তাহলে চণ্ডীপুরে গেছিল, ওখানেই ওকে পাওয়া গেল তাহলে? না না, নিতাইকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রাঘব দাদা বলল, তুমি ঘরে যাও পরান, আমি চণ্ডীপুরটাও দেখে যাই। সব জায়গায় তো দেখলাম, বাকি রইল শুধু চণ্ডীপুর। বামাকে জিজ্ঞেস করেছিলেন? বামা তো নিতাইয়ের একমাত্র বন্ধু, ওকে খুব ভালোবাসে। ও হয়তো কোনো আন্দাজ দিতে পারে কোথায় যেতে পারে নিতাই। বামার সাথে কথা হয়েছে, দেখ ও কিছু জানে না, বরং বামাই কান্নাকাটি করছে নিতাইয়ের জন্য। এই গায়ে
কি হলো বলুন তো? কদিন আগে নরেন নামের একটা ছেলে হারিয়ে গেছে, আজ অব্দি ওকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো? বাইরে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। বাইরে বেরিয়ে দেখি, যাওয়াচ্ছি তোমায়। যা যা ঘরে যা। সারাক্ষণ তো ঘরের মধ্যেই আছি, কত আর ভাল লাগে। ঘরে বসে থাকতে থাকতে দম একেবারে বন্ধ হয়ে আসছে আমার। বাইরে বেরিয়ে একটু এদিক সেদিক করলে তোর দম চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তাহলে কি সারা জন্ম আমি ওই ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকবো? হ্যাঁ, তাই থাকবি। যতদিন আমি না বলছি ঘরের বাইরে পা তুই রাখবি না। মগের মুলুক যেন আমি যাবোই যাবো। চাপ, মরবো একটা মুন্ডে ওখানে ঘুরিয়ে দেবো। একটা কথা বলবি না তুই। যা 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 যা। আরে কি হলোটা কি? সাত সকালে তুমি এরকম ছেলেটার উপর চটপাট করছো কেন শুনি? কি করেনি ও? হ্যাঁ, জীবনে কিছু কি করতে বাকি রেখেছে তোমার ছেলে? বাবু স্বাদ হয়েছে বাড়ির বাইরে গিয়ে হাওয়া খেতে যাও। আর ছেলে মানুষ সারাক্ষণ ঘরের কোণে মুখ বুজে পড়ে থাকতে পারে কি? হ্যাঁ, শোন শোন, তোর মায়ের কথাটা শোন। একে নিয়ে আমি আচ্ছা আচ্ছা, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে? কবে হবে? বাইরে যাবে, তারপর কাউকে না কাউকে জুটিয়ে ওইসব ছাইপাশ গিলবে, আর তারপর নেশার ঘরে বীরের মতো বলবে, জানিস আমি নরেনকে। তোমার ছেলের জ্বালায় আমার মাথাটা খারাপ হয়ে যাবে। কি বলে ফেলেছিলাম? এই দাদা, তুই ঘরে চল। জ্যোতি, বাবা তো ঠিক কথাই বলছে। যা ঘরে যা, বাবার কথা শোন। বাবা ঘরে যা, যা ঘরে যা, যা। ভাল লাগে না, ভাল লাগে না। তো সব বারুন, দুটি মুড়ি এনে দেখিনি। খিদে জ্বালা পেটে চোঁচো হচ্ছে। তোর মায়ের তো এদিকে আর কোনো খেয়ালই নেই, দিন রাত খালি ওই জোতে জোতে। তুমি বসো বাবা, আমি তোমায় মুড়ি দিচ্ছি। হ্যাঁ, আমাকেও বলিহারি রোগে ধরেছে। ওই হতভাগা বাবা আমাকে বলে গেল, জেঠি তুমি রোজ নিত্যকে তুলসী পাতা বেটে খাওয়াবে। আমিও তেমনি ওর কথা মেনে নিলাম। রোজ রোজ তুলসী পাতা বাড়ছি আর গেলাচ্ছি, বাড়ছি আর গেলাচ্ছি, কিন্তু ফল পাচ্ছি কে? আমি বোধহয় এই জন্মে তোকে লাঠি ছাড়া হাঁটতে দেখে যেতে পারবো না। আমার কিন্তু এখনো বাবার উপর বিশ্বাস আছে মা। বাবা যখন বলেছে একদিন আমি ভালো হবই। কাজ কলা হবি খুবছে, বামার প্রতি তোমার টান দেখছি। ভালো হব, এসব দিয়ে কিচ্ছু হবে না। আমি এসব পারবো না। তুই কি হলো মা? কি আবার হবে? হয়েছে আমার কপাল কপাল। তোমাদের সব কটাকে নিয়ে এই সংসারে জ্বলে পুড়ে একবার ছাই হয়ে যাচ্ছি। যেদিন আমি চোখ বুঝবো সেদিন তোমাদেরও শান্তি, আমারও শান্তি। দেখলি দিদি, মা কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চায় না। আমাকে কেমন ভাবে বকলো। মা তোকে বকেনি রে?
মার জ্বালাটা আমি বুঝি। মার যত অশান্তি এখন আমাকে নিয়ে, আমি মার কষ্ট। কেন দিদি, তুই তো কিছু করিসনি, তোকে নিয়ে আমার কষ্ট হবে কেন? আমার মতো যে মেয়ের কপাল, তাকে কোনো অন্যায় করতে হয় না রে। এমনিতেই জীবনটা শেষ হয়ে যায়। এক এক সময় আমার কি মনে হয় জানিস, মনে হয় অনেক অনেক দূরে চলে যাই, যেখানে কেউ কোনো দিন আমায় খুঁজে পাবে না। কাউকে আর আমার জন্য ঝামেলাও পোয়াতে হবে না, কেউ কষ্ট পাবে না, সবাই সুখে থাকবে, শুধু আমি। তুই কোথায় চলে যাবি রে দিদি? আমি ও কিছু না রে, দে খলটা দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দিদি, দিদি, করুণা, তুমি? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো দিদি। আমার নিতাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেঁদো না করুণা, কেঁদো না। আমি শুনেছি, আর শুনে অবাক হয়ে গেছিলাম। সত্য সত্য ছেলেটা তার মাকে হারিয়েছে। এর মধ্যে এ কি হলো বলো তো? আমার সর্বনাশ হয়ে গেল দিদি। দিদি সবসময় বলতো নিতাই তো আমার ছেলে নয়, ও তো তোরই ছেলে। আমি জানি করুণা, ও তোমার খুবই ন্যাওটা ছিল। ও কোথায় গেল বলো তো? ঘরেও থাকতো, ওর মার কাছে নয়তো আমার কাছে। ও যে আমার মধ্যে মিশে গেছে গো দিদি। কেঁদো না করুণা। বামার কাছে আমি শুনেছি, নিতাই হারিয়ে যাওয়ার আগে যখন বামার সাথে ওর দেখা হয়েছিল, তখন ও বামাকে বলেছিল, আমি আমার মাকে ধরে রাখতে পারিনি ঠিকই, কিন্তু কাকি, কাকা আর মামাকে কোনোদিনও হারাতে পারবো না। তাহলে তুমি বলো, যে ছেলে এই কথা বলে সে কি কখনো নিজের থেকে চলে যেতে পারে? কিরে, ঘাটে যাচ্ছিস বুঝি? হ্যাঁ গো, তোমায় তো বলে এলাম, তুমি আবার হঠাৎ পিছু পিছু এলে কেন? ও হ্যাঁ, মনে পড়েছে, তুই তো বললি যে বাসন ধুয়ে চান করে তারপরে আসবি। তা তুই আমাকে ভাতটা দেখতে বলেছিলি, তুই বেরোবার সাথে সাথেই না দেখলাম ভাতটা ফুটে গেল, ভাবলাম যাই তোর সাথে। কিন্তু ঘরে তো ভজু একা রয়ে গেল, ওইটুকু বাচ্চা ছেলে ভয় পাবে না? তোর দিনের বেলা আমার ভয় কি? তাছাড়া তোর ভাড়ার ঘরে দেখলাম ছোট এক বস্তার আধ বস্তা মুড়ি আছে, বসিয়ে দিলাম ওর সামনে, ও মুড়ি খেতে ওখানে ব্যস্ত থাকবে, আর কোনো দিকে খেয়াল থাকবে না। আধ বস্তা মুড়ি ও খেতে পারবে? পারবে রে বাবা, পারবে, খুব পারবে। ও ঠিক ওর বাবার মতো হয়েছে, এক পেট খাওয়ার পরেও না আবার এক পেট খেয়ে নিতে পারে। ওর বাবার চোখটা খারাপ হয়ে গেল, তারপর থেকে। আচ্ছা বৌদি, ওই অত খাওয়ার জন্যে চোখ দুটো খারাপ হয়ে যায়নি তো? তোর বেশি খেলে কি কখনো কোনো ক্ষতি হয় নাকি? তুই যে কি বলিস বাপু। ও এই নিজতে এত খেতে পারবো না,
কেন রে? আজকে যা রান্না হয়েছে সব তো তোর পছন্দের জিনিস, তাহলে নিচ্ছিস না কেন? খেতে ভালো লাগছে না। দেখ, যা হয়ে গেছে তা ভুলে যা। মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেটা নিয়ে তো আর জীবন চালানো যায় না। ভুলতে তো চাই বাবা, কিন্তু এমন কিছু ঘটনা সামনে আসে যা ভুলতে দেয় না। কি যে সমস্ত কথা বলে তো মাথা মুন্ডু বোঝা যায়। তুই এক মুখ দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, এই দাড়ি টাড়িগুলো কেটে তো পরিষ্কার হতে পারিস তো। আগে ছিলিস তাড়ি বাবু, এখন হচ্ছিস দাড়ি বাবু। ওই তোমার বকবক শুরু হলো। আর ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দেবে না। বেশ, তোমার ছেলের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কিন্তু মেয়ের ব্যাপারে কথা বলা যাবে তো? তা তাকে দেখছি না কেন? তিনি কোথায়? সে চামেলির ঘরে গেছে। চমেলি মানে নিদুর ঘরে? হ্যাঁ, বলেছে সে আমার সঙ্গে এসে তারপর ভাত খাবে। তা পারুলের বিয়ের কোনো ব্যবস্থা করলে? তারই তো তোড়জোড় শুরু করে দিয়েছিল। তোমার এই গুণধর ছেলেটি এমন কাণ্ড বাঁধিয়ে বসলো যে পারুলের বিয়ের ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। তা ধামাটা খোলো। যা ঘটার তা তো ঘটে গেছে, কিন্তু জোতে তো বেঁচে গেছে। কেউ জানতেই পারেনি জোতেই সেই লোক যে খুন করে। থামবে, সব সময় এক কথা, জোতে বেঁচে গেল, জোতে বেঁচে গেল। না, জোতে এখনো বাঁচেনি। আমি যা করেছি তাতে এত সহজে বাঁচা যায় না। এ কি বলছিস তুই জোতে? কেউ কিছু জানতে পেরেছে নাকি? কেউ জানাটাই সব নয়। নিজের কাছে সব লুকোবো কি করে? তাছাড়া এমন একটা বিপদে পড়েছি। আবার কিসের বিপদ? তোদের জ্বালায় কি আমি নিম গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস দেবো নাকি? শোন, তোর জন্য আমি যদি মরি তাহলে ভূত হয়ে এসে তোর গল আমি চড়িয়ে লাল করে দেবো একেবারে। তুমি তো সবসময় ওকে চড়াতে ব্যস্ত, সে জ্যান্ত অবস্থাতেই হোক আর ভূত হয়েই হোক। কি শুরু করেছো তোমরা? খেতে দেবে নাকি উঠে যাবো? সত্যি তো, এরকম খাওয়ার সময় বিরক্ত করলে খাওয়া যায় নাকি? বাবা, অনেকদিন ধরে পারুলের ব্যাপারে একটা কথা বলবো বলে হঠাৎ উঠে চলে গেল কেন? আর যাওয়ার আগে রক্তই বা বললো কেন? আমি নিশ্চিত যে নিতাই নিজে থেকে কোথাও চলে যায়নি। তার মানে তো দাঁড়াচ্ছে নিতাইকে কেউ চুরি করেছে। আমার নিতাইয়ের কি হবে গো দিদি? কেঁদো না করুণা, কেঁদো না, কেঁদো না, মন শক্ত করো। কেঁদো না করুণা। কালে, কালে, তুই কেন কাঁদছিস মা? নিতাইকে আমি বড় ভালোবাসতাম মা। কোনোদিন বাবার সাথে ওর কোনো তফাৎ করিনি। আমি জানি মা, কিন্তু এখন তো মনটাকে একটু শক্ত রাখতে হবে। করুণা,
কেঁদো না, মনটাকে একটু শক্ত রাখো। মন শক্ত করেই তো তোমার কাছে এসেছি গো দিদি। আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, আমি শুধু এসেছি বামার কাছে। বামাকে একটু ডেকে দেবে দিদি? নিশ্চয়। বামা, বামা, বাবা এদিকে একটু আয় তো। আমায় ডাকছিলে মা? হ্যাঁ বাবা, দেখ দেখ বাবা, কে তোকে ডাকছে দেখ। নিতাইকে পাওয়া যায়নি, তাই না কাকি? বাবা, আমার নিতাই হারিয়ে গেছে। তবে আমি বলছি কাকি, ও যেখানে আছে খুব ভালো আছে, তুমি দেখে নিও। ওকে দেখবো কি করে যে হারিয়ে গেছে? ও তো ফিরে আসবেই, তুমি দেখে নিও। কিন্তু তুই কি করেছিলি? নিতাই কি তোকে কিছু বলে গেছিল? না, নিতাই আমাকে কিছু বলে যায়নি, তবে বড় মা আমায় বলেছে কিচ্ছু দুঃখ করিস না, নিতাইকে ফিরে আসতেই হবে। তুমি এসেছো? তোমার আসতে এত রাত হলো যে? ওহ, চণ্ডীপুর কি এখানে? ফেরার পথে একটা গরুর গাড়িও পেলাম না, পুরোটা পথ হেঁটে আসতে হলো। নিতাই কোথায়? একটু জল দাও তো, পা দুটো টনটন করছে, বড্ড ক্লান্ত লাগছে। সে তো লাগবে, অতটা রাস্তা পায়ে হেঁটে আসা কি মিথ্যের কথা? পরান, তাকে তো কোথাও দেখছি না। বললো তো একটু বেরোচ্ছি, আর একটু খোঁজ নিয়ে দেখি যদি কোনো খবর পাই। আমি বললাম খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, ও নিতাই ঠিক চণ্ডীপুরের নদীর বাড়িতে আছে, তোমার দাদা ঠিক ওকে সঙ্গে করে নিয়ে আসবে। কি গো, কিছু বলছো না কেন? নিতাই কোথায়? আমি নদীর ঘরে গিয়েছিলাম, তারপর? নিতাই সেখানে নেই। নেই? নিতাই ওখানেও নেই? না, সব শুনে ওরা খুব চিন্তায় পড়ে গেছে। কিন্তু নিতাই যদি ওখানে না থাকে, ছেলেটা গেল কোথায়? আচ্ছা, নিতাই তো সবসময় বামার সঙ্গে কালীতলায় থাকতো। আমার মনে হয় নিতাই কোথায় আছে বামা নিশ্চয়ই জানে। আমি বামাকে জিজ্ঞেস করেছিলাম। বামা কি বললো? ও জানে না, কিন্তু ওর বড় মা নাকি ঠিক একদিন নিতাইকে আমাদের ঘরে পাঠিয়ে দেবে। মিছে কথা, সম্পূর্ণ মিছে কথা। বামা ভয় মিছে কথা বলছে। নিতাই কোথায় আছে বামা জানে না, অথচ ওর বড় মা ঘরে ফিরিয়ে দেবে। এ কেমন কথা? না না না, আমার মন বলছে
আর কেউ না জানুক, বামা নিশ্চয়ই জানে নিতাই কোথায় আছে। ওকে চাপ দিলে না আসল কথাটা বেরিয়ে যাবে। কোনো লাভ হবে না, বামা কখনো মিথ্যে কথা বলতেই পারে না। সে কথা তুমি জানলে কি করে পরাণ? শুধু আমি কেন, এই আটলা গায়ের অনেকেই জানে। দেখলে না দিদি মারা যাওয়ার সময় বামা যা বলেছিল ঠিক তাই ঘটেছিল। রাঘব দাদা, তুমি চণ্ডীপুরে নিতাইয়ের কোনো খোঁজ পেলে? ও সেখানেও যায়নি। কালিমাকে প্রণাম করছিলে বুঝি? দেখছিসই তো, তবে এইটুকু শিখিসনি, প্রণাম করার সময় কাউকে বিরক্ত করতে নেই। তুমি ভুল বলেছো জ্যোতি দাদা। যদি সারা দিন সারা রাতি ও তোমার সাথে থাকে, সব সময় তুমি যদি ওর কথা ভাবো, তাহলে তো প্রণাম করার দরকারই হয় না। বাবা বলে, যদি বড় মা তোমার বুকের ভেতরে থাকে, তাহলে তোমার মন সারা দিন রাতই তাকে প্রণাম করেই চলেছে। ধুস, তুই যে কি কথা বলিস তার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। তুই খ্যাপা নাকি? সবাই, মানে গ্রামের অনেক লোকজন তো আমাকে খ্যাপা বলে, তবে আমার তাতে মন খারাপ হয় না, ভালোই লাগে। খ্যাপা বলেই তো আমি সব সময় আমার বড় মাকে নিয়ে থাকতে পারি। তুই থাক তোর মাকে নিয়ে, আমি যাই আমার কাজে। সে যাচ্ছ যাও, তবে একটা কথা তো জিজ্ঞেস করাই হয়নি। সেদিন তোমার হাতে যে রক্ত লেগেছিল, সেটা কার রক্ত গো? কার আবার? আমারই বোধ হয় হাত কেটে গেছিল। তোমার নিজের হাত কেটে গেছিল, অথচ বোধহয় বলছো কেন? তোমার হাতের ব্যথাই তো তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার হাত কেটে গেছে। বোধহয় মানে? সত্যি তো, সত্যি তো আমার হাত কেটে গেছিল, কিন্তু আমার কি হয়েছিল না হয়েছিল তাতে তোর দরকার কি? না, আমার কোনো দরকার নেই, তবে আমি তোমাকে দাদা বলি, জোতে দাদা। দাদার কষ্টের কথা জানবো না? তবে অতদিন আগে তোমার হাত কেটেছে, তা এখনো সেই রক্ত তোমার হাতে কেন? না গো, আমি বোধহয় দেখতে ভুল করেছিলাম। কোথায় রক্ত? তোমার হাত তো পরিষ্কার। রক্ত তো নেই, সত্যি তো রক্ত তো নেই, আমার হাত তো পরিষ্কার। তুমি
রক্তকে খুব ভয় পাও তাই না গো? হ্যাঁ রে, রক্ত আমি আজকাল আর সহ্য করতে পারি না। তার মানে আগে ভয় পেতে না, তা এমন কি করলে যে রক্তকে ভয় পেতে শুরু করেছো? আমি কি করব? আমি আবার কি করেছি? শোন, আমার নাম যতীন মুখুজ্জে, ভদ্রঘরের ছেলে। আমি কেন অকারণে কাউকে খুন করব? আর কারণে? মানে দেখ বাবা, আমি আমি তোকে সেদিনই বলেছিলাম আমার সাথে বুঝে কথা বলবি। আমার আমার মাথা গরম হয়ে গেলে না, আমার মাথায় খুন চেপে যায়। কিন্তু তুই আমার কথা সহজে বুঝিসনি। আজ আমি তোকে বুঝিয়ে দেব এই চোতের সাথে কথা বলতে গেলে কিভাবে ব্যবহার করতে হয়। এ কি গো, তোমার হাতে যে আবার রক্ত! রক্ত এলো কোথা থেকে? কোথা থেকে রক্ত এলো? হ্যাঁ, রক্ত এলো কোথা থেকে? কোথা থেকে রক্ত এলো? কোথা থেকে রক্ত এলো? শান্তি শান্তি ও রক্ত সহজে মুছবে না গো জ্যোতি দাদা। ও যে পাপের রক্ত। শুধু একটা কথা জেনে রাখো, তোমার প্রতি আমার পারুল, আমার জ্যোতি, ওদের প্রতি দয়া মায়া আমার সবচাইতে বেশি। আর সেই জন্য আমাকে অনেক অনেক কিছু করতে হয়। কি করতে হয় সেটা জানতে নেই, শুধু মনে রেখো অনাথের প্রতি যেন কোনো অবহেলা না হয়। ও যেন বুঝতে পারে আমরা ওকে কত ভালোবাসি। এর ফল একদিন না একদিন পাবে। প্রায় গুছিয়ে এনেছি, আর একটুখানি বাকি, সেটা মেটাতে পারলে ব্যাস। মা, মাগো, জ্যোতি, বাবা কি হয়েছে? মা, আমায় আমায় একটু জল দাও তো। খুব জলে তেষ্টা পেয়েছে বুঝি? না 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 না, আমাকে আমাকে এক পাত্র জল এনে দাও না এক্ষুনি। এই এই জোতে, কি 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 বলছিস তুই? এই তোর হাত দুটো এখন লুকিয়ে রেখেছিস কেন? না না না, হাত আমি কাউকে দেখাবো না, আমি কাউকে দেখাবো না। মাকে একটু জল এনে দিতে বলো না। আমি এনে দিচ্ছি এক্ষুনি। দেখি দেখি কি হচ্ছে তোর? না না দেখি। আমি আমি হাত তোমায় দেখাবো না, হাত তোমায় দেখাবো না। ওগো, জ্যোতি এসব কি বলছে? জ্যোতি, হ্যাঁ জ্যোতি,
কি হয়েছে বাবা তোর? অমনভাবে হাত ধরছিস কেন? কি হয়েছে তোর বাবা? রক্ত। রক্ত? কোথায় রক্ত? দেখতে পাচ্ছ না জলটা কিরকম লাল হয়ে গেছে? আমার আমার হাতে রক্ত লেগেছে, অনেক রক্ত। এসব কি বলছিস তুই জ্যোতি? কোথায় রক্ত? জল তো পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। ভালো করে দেখ বাবা, কোথাও রক্ত নেই। তাই তো, কিন্তু কিন্তু এই মাত্র যে দেখলাম আমায় যে বললো। কে বললো? কি বলেছে তোকে? বাবা আমায় বললো যে আমার আমার হাতের রক্ত লেগে আছে, আর তারপর আমিও সত্যি সত্যি দেখলাম আমার হাত ভর্তি রক্ত। পুকুরের জলে কত ধুলাম, কিন্তু জেগেছি। মিথ্যে কথা বলেছে তোকে, তুই ভুল দেখেছিস। না বাবা, আমি 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 ঠিক দেখেছি। আমার 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 দু হাতে রক্ত লেগে আছে।